হাই, কি অবস্থা সকলের? আজকে কথা বলবো হচ্ছে আফরান নিশোর আপকামিং মুভি, আই মিন নেক্সট ইয়ারের ঈদে আসবে আফরান নিশোর দাগি মুভি, তারপর হচ্ছে শাকিব খানের বরবাদ মুভি। বিশাল একটা ফাটাফাটি হইব কিনা আমি জানি না, বাট ডাক্তারবাবু থাকবে না, থাকবে না, থাকবে না। এই যে এই টি শার্ট থাকবে না, স্টক আউট হয়ে যাবে। সো যা নিতে চান, এটা হচ্ছে ডার্কের, এবং এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে এভরিথিং ইজ কানেক্টেড। যদি কেউ হচ্ছে এই সোয়েট টি শার্ট বুঝছিলাম এটা কি আছে, টি শার্ট না সোয়েট শার্ট, যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্স নিয়ে দেওয়া আছে কাকতাড়ুয়া ক্লোদিং থেকে। এনিওয়ে, তার আগে ফার্স্টে হচ্ছে আমি একটু রিয়েক্ট করার ট্রাই করবো শাকিব খানের ওই যে বরবাদের একটা ফার্স্ট লুক টাইপের কিছু একটা আসছে শাকিব খানের পেজে, আই থিঙ্ক। ইয়াপ ওকে লেটস ওয়াচ টুগেদার। বলতে না বলতেই লেটস গো। ও হেলিকপ্টার, মিউজিকটা সেই ভাই, ভাই মানে এত পারফেক্ট কম্বিনেশন। আমি বলি এখানে কোনো কিছুর কমতি নাই, মানে এর চাইতে পারফেক্ট আর হইতে পারে না। মানে মিউজিকটাও অসাধারণ, খুব ভালো লাগছে আমার। এই টাইপের একটা মিউজিক আমি পাইছিলাম হচ্ছে অ্যাভাটার মুভি, একটা স্যাড পার্ট ছিল, ওই স্যাড পার্টে এই টাইপের মিউজিক ছিল। যাই হোক, মানে খুব মানে ভেতরে লাগার মতো একটা মিউজিক। ভিএফএক্স ইজ গুড, মানে ওই ভিএফএক্সটা এরকম না যে ওটা অরিজিনাল ভিএফএক্স দেখানোর জন্য এটা বানায়, যেরকমটা বানানোর জন্য বানাইছে, ইটস গুড ভাই, খুব ভালো লাগছে। ইভেন ভাই শাকিব খানের লুকটা যদিও চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগতেছে, যেমন হচ্ছে দাঁতগুলো একটু অন্যরকম, চোখটাও কেমন যেন লাগতেছে। এনিওয়ে, বাট ভায়োলেন্সের যে ব্যাপারটা বা হচ্ছে ব্রুটাল বা হচ্ছে এক্সপ্রেশনের যে ব্যাপারটা, বরবাদ মুভি পসিবলি হচ্ছে বলছিল, ডিরেক্টর বলছিল বা হচ্ছে যতদূর যা শুনছি সেটা হচ্ছে বরবাদ মুভি খুবই ব্রুটাল সিন থাকবে, খুবই ফাইট থাকবে, যেটা হচ্ছে সচরাচর কোনো বাংলা মুভিতে ওরকম ব্রুটাল ফাইট সিন দেখা যায় না, যেটা কিনা এই মুভিটাতে হয়তো বা থাকবে। সেটা মুভি আসলে বা মুভি ট্রেলার আসলে, টিজার আসলে, কিছু একটা আসলে তারপর আমি বলতে পারবো যে কি হইতে পারে, কেমন কি হইতে পারে। এটা কি বলতেছে তারা? এটাকে বলতেছে হচ্ছে, আচ্ছা আমি টাইটেলটা পড়ি, উইটনেস দ্য বিগিনিং অফ বেঙ্গলি সিনেমাস আলটিমেট অ্যাকশন ভায়োলেন্স সাগা। সাগা যেহেতু বলছে, কাজে দেয়ার ইজ এ পসিবিলিটি এটা সিকুয়েল আসবে অনেকগুলা, ওকে। এবং হচ্ছে আর কি এটা ফার্স্ট লুক আছে, তারা বলতেছে এটাকে ফার্স্ট লুক। ইটস গুড ম্যান, গুড, লাভড ইট। আচ্ছা, ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়। এর আগে কোনো মুভি করছে কিনা আই এম নট শিওর। নাটক করছে, ইয়াপ, ডেভিল, সাফা কবির, তৌসিফ, ওকে। আচ্ছা, আমি বলতে পারবো না, অ্যাকচুয়ালি আমার পক্ষে বলা পসিবল না। এটা রিজনটা হচ্ছে আমি বাংলা নাটক দেখি না। লাস্ট কবে বাংলা নাটক দেখছি আমি জানি না, ভুলে গেছি ভাই। হয়তো ওই যে বড় ছেলে দেখছিলাম, খুব, তাও বড় ছেলেও হয়তো দেখা হইতো না, খুব আলোচনা আসছিল, দেখা হয়েছে। আমি বাংলা নাটক দেখা ছেড়ে দিছি কত 2010-11 লাস্ট, মনে হয় 2010 বা 2011 আমি লাস্ট, মানে তখন বাংলা নাটকের ভালো বাংলা নাটক শেষের দিকে ছিল। আর হচ্ছে লাস্ট আমি নাটক দেখছিলাম হচ্ছে চাঁদের নিজের কোনো আলো নেই, এবং সেটা হচ্ছে মুস্তফা কামাল রাজের ধারাবাহিক। লাস্ট আমার ধারাবাহিক নাটক ওইটা খুবই আউটস্ট্যান্ডিং, খুব ভাই অসাধারণ নাটক ছিল। আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যদি না দেখে থাকেন দেখতে পারেন। এনিওয়ে ভাই কই থেকে বুঝে মেহেদী হাসান হৃদয়, তার কোনো কাজ আমার দেখা হয়নি, কাজে আমি তার সম্পর্কে কোনো মন্তব্য করতে পারতেছি না, আই এম রিয়েলি সরি। আচ্ছা, যেটা ছিলাম আমরা সেটা হচ্ছে বরবাদ, ওকে। বরবাদের শাকিব খানের যে চুপের উপর একটা মিম আসছে, মিমটা একটু দেখার ট্রাই। এই যে ও মাই গড, এটা হচ্ছে অ্যানিমেলের জামালপুর আছে, অ্যানিমেলের চুপ করানো, তারপর হচ্ছে শাকিব খানের চুপ, তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে পলক স্যারের চুপ করানো। পলক স্যার একটা ভিডিও ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে, যে স্যার হচ্ছে প্রিজন ফ্যানে থেকে এরকম বলছে। যাই হোক, এটা দিয়ে আর বেশি কথাবার্তা না বলি, আমরা হচ্ছে দাগিতে চলে আসি। দাগির হচ্ছে আফরান নিশোর আইডিতে, রাইট? আইডিতে হচ্ছে উনি কিছু ফটো উনি নিজে দিতে, এটা মেবি উনি জাস্ট সেলফি তুলছিল শুটিং এর সময় হইতে পারে। এখানে কিছু ফার্স্ট লুক দিছে, তার মধ্যে এই যে চোখের কালার একটা মনে হয় ডিফারেন্ট চোখের মধ্যে। লুক হিসেবে ইটস গুড। আচ্ছা, আমি দাগির সম্পর্কে যদি বলতে চাই, দাগির একটা কি জানি আসছিল, দাগির একটা টিজার বা ফার্স্ট লুক কিছু একটা, ওটা কি দেখি আমি একটু কনফিউশনে আছি দাগিটা কেমন হবে কি। আচ্ছা, দাগির সম্পর্কে প্রাইভেট ভাই আমি যা শুনছি সেটা একটু বলি। পসিবলি একটা সত্য ঘটনা অবলম্বনে একজন সিরিয়াল কিলার, সেইভাবে কি সিরিয়াল খুনগুলা করে, এই স্টোরি নিয়ে মুভিটা বানানো হবে। বাট মুভির যে ডিরেক্টর শিহাব শাহিন, ওনার লাস্ট মুভি আসছিল মেবি ছুঁয়ে দিলে মন, ইয়াপ মনে পড়ছে, ছুঁয়ে দিলে মন 2015-16 মেবি। আরিফিন শুভ এবং হচ্ছে মমো, যাকে বাড়ি মমোর ছিল মুভিটা। ছুঁয়ে দিলে মনের গানগুলো খুব ভালো ছিল। বাট ওনার লাস্ট আমি আরেকটা কাজ দেখছি, শিহাব শাহিন ওনার লাস্ট কাজ দেখছিলাম, সেটা হচ্ছে অপূর্বের সাথে একটা মুভি, মানে ওটিটি কন্টেন্ট। ভাই বরবাদের মিউজিকটা আমার মাথায় যাইতেছে না। ও গোলাম মামুন নামে ওনার একটা সিরিজ, আর দেখা হয়নি গোলাম মামুন। মায়া শালিক, বিনজেতে আসছিল মায়া শালিক। বাট স্যাড পার্ট ইজ এই স্টোরিটা কপি, একটা হচ্ছে সাউথ কোরিয়ান একটা মুভি যেটা আমি দেখি নাই, বাট ওইটার ইংলিশ ভার্সন আরেকটা ছিল, দ্য লেক হাউস। ওই মুভিটা আমি দেখছি এবং সেম টু সেম স্টোরি। সো এই ব্যাপারটাতে আমি মনে হয় একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে এরকম যতই ভালো হোক না কেন, স্টোরি কপি হয়ে গেলে তখন আর ওই ভালো লাগাটা কাজ করে না, যেটা হয়তো বা কপি ছাড়া আলতু ফালতু জিনিস বেটার রাদার দেন কপি করে ভালো জিনিস করা। আমি জানি না, বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে দাগি। ওকে দাগিয়ের কি একটা আসছে, একটু প্লে করার ট্রাই।
হেলিকপ্টার আলফা এসবিএফ ওকে, মানে পুরো তুফানের প্রযোজনা টিমই বলা যায়। আচ্ছা আমি আচ্ছা এটা পুরোটা প্লে না করি, এটা আমি দেখছি বাট আমার খুব একটা ভালো লাগা কাজ করে না, আই এম সরি। কারণ হচ্ছে আচ্ছা জাস্ট হেলিকপ্টার থেকে কোথায় আমি বুঝতেছি এটা খরচ করছে অনেক, হেলিকপ্টার থেকে হাইটে আসছে, তারপরে হচ্ছে তমা মির্জা ওকে সোনাইরা, আচ্ছা ওকে সোনাইরা নিছে এখন এই মুভি তো এই যে অর্ধেক ডাউন করে দিচ্ছে সোনাইরা নেওয়ার পরে। সোনাইরার প্রতি আমার ভালো লাগা ছিল যখন তার একটা কাজ দেখছিলাম সম্ভবত মশারিতে ছিল রাইট, সোনাইরা তার প্রতি আমার একটা গুড ইমপ্রেশন ছিল, বাট ওই যে অন্তর্জাল মুভি দেখার পর থেকে হচ্ছে তার প্রতি আমার আর ওরকম গুড ইমপ্রেশন নাই যেটা আগে। এতদিন নাকি অনেক খুঁজতেছিলা, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? এই দাগির সাথে দেখা হবে ঈদে। আচ্ছা ওকে এই যে এই টানটাও খুব মানে ফিল্ম ভাইবটা দেয় না, যদি এটা তো ফিল্মের ফুটেজ না, ফিল্মের বাইরের একটা ফুটেজ, প্রমোশন বা কিছু একটা ফার্স্ট কি তার কি বলছো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, আচ্ছা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এটা তার মুভির ফুটেজ না, কাজে এই মুভির লুক ভাইব থাকবে এমনটা তো না। বাট এনিওয়ে এটার যেতে ভাই বরবাদের প্রতি আমার ইমপ্রেশন খুবই গুড, এটার প্রতি অতটা গুড ইমপ্রেশন আমার তৈরি হয় না এখন। এনিওয়ে দেখা যাক কি হয় মুভি, কোনটা কি হয় বা কবে আসে বলতে কি ঈদেই তো আসবে। এই ছিল মুভি দুটা সম্পর্কে আমার প্রাইমারি কথাবার্তা। সামনের ঈদে কি ফাটাফাটি হইব কি না হইব সেটা হচ্ছে ট্রেলার বা টিজার আসলে দেখা যাবে, বোঝা যাবে। এনিওয়ে যাই হোক, টাটা বাই।